আমি টাকা নিয়ে কি করব? আমার কি কোনো জিনিসের অভাব আছে? জমি জমা খেতি গরু, আরে টাকা পাঠায় কার জন্য? বাহ, তুই তো এখানে বউ রেখে গেছে না, তারও তো একটা খরচপাতি আছে নাকি? শ্বশুর কি হ্যাঁ, তুমি চুপ করো বদর। সে টাকা না পাঠাইলে বৌমাকে আমার না খাইয়া মরবো? তবু যদি একটা নাতি নাতু থাকতো। বৌমার কোনো সমস্যা নাই তো? বিয়ে হতেছে পরে বছর অনেক পার হয়ে গেল। সমস্যা আছে কিনা বুঝি না, তাই পোলার মা পোলারে জিগাইছিল। পোলাই কইছে বৌমা নাকি সন্তান নিতে চায় না। কেন কেন? বাড়ির বোর যদি বাচ্চা না হয় বংশ থাকবো কেমনে? শিক্ষিত মেয়ে ঘরে আনছি, ঝামেলা তো একটু হইবই। ওই আকাশ, যে তোর বড় মার একটু এদিকে আইতে কও। যে আচ্ছা তা আমরা এখন উডি মুন্সি। আজই হাটবার, বিকালবেলা সুখেনের দোকানে দেখা হবে নি? আরে বল, হ্যাঁ? এখন তো 12টাও বাজে নাই। হ্যাঁ, ওই আইছো নাকি? কি নাও। আসতেছো কেন? সালাম আলাইকুম ভাবি। ওয়ালাইকুম আসসালাম। তোমার পোলায় টাকা পাঠাইছে। 1000 টাকা নাকি? হ, টাকাটা বৌমারে দিয়ে কইও তৌহিদ টাকাটা পাঠাইছে। কেন, বৌমা কি টাকা চাইছে নাকি? আচ্ছা, এই দেখো তো কবে আসবে কিছু লেখে নাই। গত রোববারে তো তহিদের আসার কথা ছিল। ও, যে তারিখ লিখছে তাতে তো আজ রাতেই ওই নাইট কোচে পৌঁছাইব। ও আচ্ছা। আর শোনো, হ্যাঁ? তোমার পোলারে সাফ সাফ কইয়া দিবা, নাতি আমার চাই। ভাবি দেখো এই গাছে কত বেগুন ধরছে। তুমি বেগুন তুলতে থাকো, তোমার আর অত দেখতে হবে না। কি হয়েছে ভাবি, তোমার মন খারাপ কেন? মন খারাপ হবে কি জন্য? বুঝছি। কি বুঝছো? ভাইজান থাকলে তো অন্য চেহারা, আমরা তো চোখ বুঝে থাকি না, সবই দেখি। মানি অর্ডার আইছে, ভাইজান লিখছে আজ রাত নাইট ক্রুজে আসতেছে। তাই নাকি? তুমি আমার একটা কথা রাখবা? কও। তুমি আমারে বলবা তোমার ভাইজানের ওইখানে তুমি কয়দিনের জন্য বেড়াতে যেতে চাও। আচ্ছা বল। শোনো, প্রথমে আমার কথা বলবা না। বল। আরে ভাবি, আরে সেলিনা আপা, কি ব্যাপার, বেগুন তুলতেছো নাকি? হ্যাঁ বেগুন তুলতেছি, চলেন ঘরে গিয়ে বসি। ঠিক আছে, আই তুমি বেগুন তুলো। আসেন। বসেন। নিয়ম তো আগেই বলা আছে, ঠিক মতো খাইও। বৌমা, বৌমা আসতেছে মা। ঠিক আছে। বৌমা, জি মা। তোমার শ্বশুর তো বংশ বংশ করে গলা শুকাচ্ছে। আর একটা বছর মা অপেক্ষা করতেই হবে। একটা বছর আগে আর পরে একই কথা হলো মা। না মা, 20 বছরের আগে সন্তান নিলে মা ও সন্তান দুজনের জীবনেরই ঝুঁকি থাকে। কি জানি। আচ্ছা বৌমা, জি। তো এদের কত বেতন বলো তো? ওকে কিছু টাকা পয়সা জমাতে বলো। আমি তো বলি মা। ও শুধু ভাবির সাজগোজ হচ্ছে? তুই একই চুলের ভাঁজ করে রেখেছিস। আয় এর কাছে আয়। আসো আমার কাছে এসে বসো। আকাশ, এই আকাশ, বৌমা শুনছো তো? ওই যাইতাছে যে তোমার শাশুড়িকে তোমার কিছু টাকা দিছিল। আব্বা, আপনি আবার আমারই টাকা দিলেন কেন? আরে আমি টাকা নিয়ে কি করব মা, আল্লাহ আমার যথেষ্ট রিজিক দিছে। তাছাড়া স্বামীর টাকায় স্ত্রীর হইল সবচেয়ে বড় অধিকার। আমি টাকা দিয়ে কি করব? এইটাও তো কথা, নাতি নাতকুর থাকলেও কথা আছিল। ইয়ে, ওই আকাশ রে কি কি লাগবো সব কইয়া দিছ তো? যে যে কইছে। আচ্ছা চল আকাশ চল। আকাশের বাড়ি পাঠিয়ে দিয়ে আসছে তো, সময় একটু বেশি লাগবে। স্কুল ঘরটার সেই বৈশাখ মাসের ঝড়ে পড়ে গেল, আজ পর্যন্ত কিছুই করা হইল না।
ছেলে মেয়েগুলো কি সব অশিক্ষিত থেকে যাবি? চাচা আমি কি বাড়ি চলে যাব? তুই যা, আমি আইতাছি। কি সাওয়াল আসছে বলে এত সব বাজার সাথে করলি নাকি? হ্যাঁ, আরে রাখো তোমার ছেলে, আমি তো এবার সাফ সাফ কইয়া দিছি, এই বছর যদি আমি নাতির মুখ না দেখি তাইলে ছেলের আমি আরেক জায়গায় বিয়া দেব। তুমি নাতি নাতি করে পাড়া মাথায় তুললে মুন্সি। বংশের বাতি কে না দেখতে চায়? আরে তোমার ঘর গুনলে তো এক হালি নাতি নাত করইব। ভরা সংসার, তাই আমার দুঃখ তুমি বুঝবে না। কথায় আছে না, ওই দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। ও কাকা, তৌহিদ ভাই আসতেছে নাকি? তোর আবার তহিদের সাথে কি দরকার? তৌহিদ ভাই গতবার ভাবির জন্য একখান জব্বর শাড়ি আনছিল, সেই গল্প আপনাদের বৌমার কাছে আমি করছিলাম। এখন তার ওই রকম একখান শাড়ি চাই। তৌহিদের বউ যে শাড়ি পরলে মানাবি, তোর বউ সেই শাড়ি পরলে মানাবি না, বুঝলি? তোরা হলি। আমি তো তাই বলছিলাম, কিন্তু আপনাদের বৌমা কি সেই কথা শুনবে? তোর বউর বাচ্চা হবে শুনছিলাম। আপনি বুঝি জানেন না কাকা, আমার বউর যে মরা বাচ্চা হয়েছে। কইস কি? কেন? স্বাস্থ্য কেন্দ্রের ডাক্তার বললেন বউর বয়স কম বইলা তার মরা বাচ্চা হয়েছে। বউ তো আমার একেবারে মরতে বসেছিল কাকা। সব আল্লাহর হাতে, তুই দুঃখ করিস না। ওই ভুলবার জন্যই তো সারি সারি করতে আছে। ওইতে যদি তার মনটা একটু ভরে। যাই, নামাজের সময় হয়ে আইছে। ও মুন্সি, কথা তো কিছুই হইলে না। আরেকদিন হই। আব্বা আপনার ওজুর পানি। বৌমা আমার হুজুর পানির কথা কখনো বলে না। আব্বা আপনি নামাজ পড়ে নেন, আমি আপনার জন্য চা বানাইতেছি। আচ্ছা আচ্ছা, যাও। আল্লাহ। আজ হাটে গিয়ে একটা দুঃসংবাদ শুনলাম। দুঃসংবাদ কি? ওই দক্ষিণ পাড়ার সুখেন আছে না, তার বউ নাকি একটা মৃত সন্তান প্রসব করছে। না নীলা, আজকাল এত ভালো চিকিৎসা, মরা সন্তান হলো কেন? ডাক্তার কইছে বউয়ের বয়স কম, তাই মৃত সন্তান প্রসব করছে। আমি বিশ্বাস করি না। তুমি কি ভাবতেছ? আমাকে প্রথম সন্তানটার কথা বৌমা বলল 20 বছরের নিচে সন্তান নিলে নাকি অনেক অসুবিধা হয়, মা ও সন্তান দুজনেরই বিপদ হতে পারে। শিক্ষিত মেয়েদের এই একটা সমস্যা, মাথার মধ্যে একটা কিছু ঢুকলে সেটাই সত্য বলে জানে। তুমি নিজে যা জানবা সেটাই সত্য জানবা। শোনো, 20 বছর বয়স থেকে 35 বছর পর্যন্ত সন্তান নেওয়ার সব থেকে ভালো সময়। আমি মারা যাওয়ার পর তো এদের সন্তান হইব। যাই, আমি আজ নিজে হাতে হাঁস পাক করবো, ছেলেটা এসে আমার খাবে। না, কাপ ধরো। আচ্ছা। কই শাহিন, ঘুম থেকে উঠবেন না? কি হলো? বাড়িতে এসেও একটু শান্তি মতো ঘুমাতে পারবো না। সারা বছর তো সকালেই উঠতে হয়, একা একা সব করা লাগে। একা থাকতে কে বলেছে? আমারই নিয়ে চলো। একে তো আব্বার জন্য বাড়িতে থাকা যাচ্ছে না, নাতি নাতি করে মাথা খারাপ করে দিচ্ছে। এর মধ্যে তোমাকে আমি শহরে নিয়ে যাই না। দেখো, সন্তান কে না চায়, তুমি আব্বার মতো জিদ করো না। আর তো মাত্র 1টা বছর, তারপর। সত্যি কথা বলতে কি, আমারও আর ভালো লাগে না। ছোট একটা বাচ্চা ঘরময় দুষ্টুমি করবে, আমাকে আব্বা আব্বা করবে। তুমি কি চাও
সন্তান নিতে গিয়ে আমি মরে যাই, আমার সন্তানের কোনো ক্ষতি হোক। মরা বাঁচার কথা আসতেছে কেন? ডাক্তার আমারে সেই কথাই বলেছে, 20 বছর আগে সন্তান নিলে মা ও সন্তান দুজনের জীবনেরই ঝুঁকি থাকে। ডাক্তার তোমাকে এই কথা বলেছে? হ্যাঁ, আরো বলেছে এতে সন্তান পঙ্গু হতে পারে, আরো অনেক সমস্যাই হতে পারে। আর কয়টা দিন অপেক্ষা করলে সবার জন্যই তো ভালো। জি স্যার, এই তো 6 মাসের মধ্যে ইন্টার্নি শেষ হয়ে যাবে। আচ্ছা, তারপর বিশেষ পরীক্ষা দেব। বিশেষ পরীক্ষা দেবে, খুব ভালো করবে। জি স্যার। তুমি তো আমাদের সুনাম ধন্য ছাত্র, আমরা চাই তুমি আমাদের দেশের মুখ উজ্জ্বল করো। কে তোমরা ভালো সবাই? কেমন লাগছে তোমাদের কলেজে? কি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছো? জি স্যার। তাহলে ওকে। জিনিসপত্রের দাম যে হারে বাড়তেছে, পরের খবরটা ওর কি? এই ভালো মন্দ মিলিয়ে আর কি। হ্যাঁ, আদার ব্যাপারে যাহাদের খবর নিয়ে কোনো লাভ আছে? এ আবার কেমন কথা মুন্সি? তাই বলে দেশের খবর নেবা না? আরে দেশের খবর নিবা, কিন্তু তার আগে এই ছাওয়ালে বুঝাও আমার কিন্তু নাতি চাই, আমি নাতির মুখ দেখে মরতে চাই। চাচা, আব্বা সবসময় এমন ভাবে কথা বলে যেন কালকে উনি মারা যাচ্ছে। আরে হাত পথ সব আল্লাহর হাতে, আল্লাহ ডাক দিলে সব ফু। আব্বা, আপনার বৌমা বলল 20 বছরের নিচে মা হলে মা এবং সন্তান দুজনের জন্যই ক্ষতি হতে পারে। হও, আমি সেই কথাই তোর মারে কইছিলাম, তাইলে তো আমাকে মা চাচিরা সব ময়রা সাফ হয়ে যেত, আর আমরা থাকতাম আল্লাহর কাছে। এজন্যই আব্বা আগের দিনে মা এবং শিশুর মৃত্যু বেশি হতো, এখন দিন দিন কমে যাচ্ছে। মুন্সি, কথাটার কিন্তু যুক্তি আছে। 2-1 দিন দেরি হলে যদি সবার জন্য ভালোই হয়, তাহলে অসুবিধাটা কি? কি জানি ভাই। আচ্ছা বৌমা, জি তৌহিদ প্রত্যেকবার আমার জন্য শাড়ি কেন আনে বলো তো? কেন, তোমার পছন্দ হয়নি মা? আমার সালোয়ার কামিজ দুইটাই খুব সুন্দর হয়েছে। গতবার ভাইজানের পত্রিকা কাটে দিয়েছিলাম, একদম একরকম আনছে। ভাইজানের চয়েস আছে। ও তাই বলো, তোমার ভাই তো বলে পরীর তো সালোয়ার কামিজ পছন্দ হবেই। বৌমা, তোমার শাড়ি জমিনটা খুব মিহি। কি হয়েছে বৌমা? তৌহিদ কি তোমার কিছু কইছে? মনটা বেজার বেজার লাগতেছে। মা, উনিও এখনই সন্তান চান, কি যে করি। পরে তুই একটু যা তো, আমরা কথা কই। যা। শোনো মা, তুমি যা ভালো মনে করবা তাই করবা। মা, সন্তান তো আমিও চাই, কিন্তু 20 বছর পুরা না হইতেই। আমি অশিক্ষিত ছিলাম, তাই বুঝতাম না। তাই বলে তোমরাও এমন একটা ভুল করবা মা, তা তো হয় না। তৌহিদের আগে আমার একটা ছেলে হয়েছিল, মরা। আমার তখন বয়স ছিল ধরো 15 কি 16। মরার দুয়ার থেকে আমি নিজেও ফিরে আইছি মা। আপনি যা করতে বলবেন আমি তাই করব মা। ও তো একদম বুঝতে চায় না। আমি বুঝাই বলবো মা, মাত্র তো একটা বছর, দেখতে দেখতে চলে যাবে। ও মা, বাবা তোমায় ডাকে। কোন জমি পড়ছে নাকি চাইছিল? ওহো, একেবারে বুইলা বসে আছে। যাই মা, পর্সাটা দিয়ে আসি। মা, পরি কই? তারা দেখতেছি না যে। নতুন সালোয়ার কামিজ পরে ঘুমায় গেছে। ও, শহরে একা থাকিস, কি খাস কি জানি, শরীর কিন্তু বেশ খারাপ হয়ে গেছে। আরে ওর চাকরি করার দরকার কি? আমার কি কোনো জিনিসের অভাব আছে? অভাব আছে শুধু একটাই, নাতি। তোমার তো এই একই কথা। আব্বা, কিছুদিন অপেক্ষা করলে যদি সব দিক দিয়ে ভালো হয় তো। আমারও সেই কথা। সন্তান নিতে গিয়ে বৌমার যদি কিছু হয়, তখন আর হাই হাই করে কোনো লাভ হবে না। হাত মত সব আল্লাহর হাতে। আচ্ছা, ডাক্তার যখন বলতেছে আর একটা বছর, একটু ধৈর্য ধরো। কেন, তুমি তো সুখনের বইয়ের কথা বললে না? সুখেনের বউর বয়স কম বইলা মৃত সন্তান প্রসব করছে, এমন কোনো কথা তো নেই। সুখেনের বউয়ের বয়স কত ছিল? 16 বছর। ডাক্তার বলেছে
বউয়ের বয়স কম, এই জন্যই মরা সন্তান জন্মেছে। দেখো, তোমরা যদি তাই মনে করো তাহলে আমার কি বলার আছে? সেই ভালো। খাওয়ার সময় যে কথাটা কইতে চাইছিলাম, এই কথাটা তো কয় হইল না। একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? পরীর একটা সম্বন্ধ আইছে। তাই নাকি? এই ছেলেটা কে, কি করে? তবদর মহাজনের বড় ছেলে, এমবিবিএস পাস কইরা ডাক্তার হয়েছে। আচ্ছা, ছবি দিছিল। ছবি? শহীদ রায় তো কইছ? কইছি কইছি। দেখো ছবি। দেখি। মাশাআল্লাহ, ছেলে তো একেবারে রাজপুত্রের মতো সুন্দর। আমার পরীরে যদি সেই কাজ সাইনে ফেলাইছে। আচ্ছা, ছেলে পরীরে দেখছে, পরীরে পছন্দ হয়েছে। দেখ দেখ দেখ, পরীর একটা সম্বন্ধ হয়েছে। তফজল কাকা ছেলে সুজন না আব্বা? এমবিবিএস পাস কইরা ইন্টার্নি করতেছে। আমি চিনি, আমার 2 বছরের জুনিয়র ছিল, খুবই ভালো ছেলে। তুই যদি সার্টিফাই কর তাহলে তো কোনো কথাই নাই। দেয়া হওয়ার কথা কিছু বলেছে? তাছাড়া পড়ির লেখাপড়া? ওইটা কোনো সমস্যা হইব না। তবদর ভাইয়া কইছে পরীরে সোনা দিয়া মুড়াইয়া ঘরে তুল, আমার 4 আনা পয়সাও খরচ হইব না। আর পরী যদি লেখাপড়া করতে চায় করবো। তাহলে তো খুবই ভালো কথা আব্বা। কিন্তু আব্বা, পরীর বয়সটা একটু কম, তাছাড়া 18 বছরের আগে বিয়ে দেওয়াটা ঠিক উচিত হবে না। ওরা শুভ কাজটা তাড়াতাড়ি করতে চায়। তোমাকে যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি আল্লাহর নাম নিয়ে আগুয়াই। আমার মনে হয় এমন সুপাত্র হাতছাড়া করা ঠিক হবে না। তোদের কি মত? আব্বা, আমি বলি কি, থাক, আর কইতে হইব না। তুমি দয়া কইরা এই ছবিটা বৌমারে দাও, আর বৌমারে কও এটা পরীরে দেখাইতে। আমার চিন্তা আমারে করতে দাও। যাও। এই বিয়ে আমি করবো না ভাবি। বিয়ার বয়স আগে বিয়া করলে ক্ষতি, তা আমি জানি। তাছাড়া আমি তোর মতো লেখাপড়া শিখতে চাই। তুমি এত চিন্তা করতেছো কেন? আমি আছি না। কিন্তু আব্বা কি মানবে? আব্বারে মানতে হবে, কিন্তু ছেলেটা দেখতে খুব সুন্দর। দেখো। না, আমি দেখবো না। দেখলে কি হবে? দেখলেই তোর বিয়ে হয়ে যাচ্ছে না। ছেলেটা আসলেই দেখতে খুব সুন্দর, দেখো না। না ভাবি, আমি দেখবো না। ঠিক আছে ঠিক আছে, ছবিটা আমার কাছে থাকলো, দেখতে মন চাইলে বইলো। হ্যাঁ, ভালো কথা। ছেলে এমবিবিএস পাস, উপযুক্ত ছেলে। কিন্তু তোমাদের পরীর বয়সটা কত সেটা কি তোমরা বিবেচনা করে দেখেছো? আমি তো আব্বারে সে কথাটাই বলতে চাইলাম। শোনো, 18 বছরের আগে মেয়েদের কিছুতেই বিয়ে দেওয়া ঠিক না। 20-এর আগে মা হওয়া যাবে না, 18 আগে বিয়ে দেওয়া যাবে না। আব্বা তো এইসব হিসাব বুঝতে চায় না। জীবনের এইটুকু হিসাব লাগে তৌহিদ। পরি তোমার বোন, আর আমি পরের ঘরের মেয়ে। তা যে কোনো অসুবিধার জন্য দায়ী হবা তোমরা। আর 18 বছর আগে বিয়ে দেওয়ার জন্য মেয়েদের শরীরটাও তো ঠিকমতো তৈরি থাকে না, নানা রকম অসুবিধা দেখা দেয়। তুমি একজন শিক্ষিত ছেলে হয়ে বাল্যকালে তোমার বোনের বিয়ে দিবা? আহা, তুমি বুঝতেছো না কেন? আমি তো এখনো আমার মতামত দেই নাই। তুমি বাবার একটু বুঝায় বলো। তুমি বললে বাবা নিশ্চয়ই বুঝবেন। এত ভালো পাত্র, বাবা কি শুনবে? বিয়ের জন্য উপযুক্ত হয়ে ওঠার আগে ভালো ছেলে দিয়ে তুমি করবাটা কি? বিয়েটা একটা সারা জীবনের প্রশ্ন। আর পরীর সুখের কথা চিন্তা করেই তো ভালো ছেলের প্রসঙ্গটা আসতেছে। কিন্তু বাল্য বিবাহে ভালো ছেলে কোনো কাজে আসে না, উল্টা মেয়েটা সারাটা জীবন নষ্ট হয়। একটু বুঝতে চেষ্টা করো তৌহিদ। একটা কাজ করলে কেমন হয়? কি? এখন বিয়ের কথাবার্তা পাকা হয়ে থাকুক, ছেলে ইন্টার্নি শেষ করে চাকরি বাকরি নেই, তখন সময় মতন বিয়া হবে। অসুবিধা কি?
ঠিক আছে। ও তহিদের মা, এদিকে আয়। কে? তহিদের মা, ভালো করে হিসাব করিয়া কও দেই, পরীর বয়স এখন কত হইল? সামনের ফাল্গুন মাসে 17 বছর পুরা হবে। ইস, এমন একটা ভালো পাত্র হাতছাড়া হয়ে যাইব, ভাবতে কি কষ্ট হয়। তহিদ তো যুক্তি তর্ক দিয়া বাল্য বিবাহ টিবাহ বুঝাইয়া দিল। আচ্ছা, এসব যুক্তিগুলা কি তোমার মাথা দিয়ে আইছে না বৌমার মাথা দিয়ে আইছে? আপনাকে বইয়ের মাথা থেকে। ও, তাইলে ঠিক আছে, অপেক্ষা করি। পরীর বয়স 18 বছর হইলে আমাদের জানাই। আব্বা, আপনি সব রাগ করে বলছেন। আরে না বাবা না, যুক্তির কথা রাগারাগি চলে না। আমাদের জমানা শেষ, এখন তোমাদের জমানা। পরিবারটারে নিজের মতো করে সাজাইয়া নিও। আব্বা, আমি বলি কি, আপনি ওদের সাথে কথা বলে রাখুন। তারপর সুজনের ইন্টারনি শেষ হোক, চাকরি বাকরি নেক, আর এদিকে পরিও ইন্টারমিডিয়েট পাশ করুক, তারপর দেখা যাবে। তারপর দেখি, ওদের সাথে কথা বইলা দেখি। তাহলে তো তোমারই জয় হলো। জয় পড়ে যায় আবার কি? 20 বছরের আগে নিজে মা হবে না, 18 বছরের আগে পরীকে বিয়ে দেবে না, তোমার জয় হলো না? কয়টা দিন পরে বিয়ে হলে আর সময় মতো সন্তান নিলে যদি সন্তানের স্বাস্থ্য ভালো থাকে, মা যদি সুস্থ থাকে, তাহলে তো সে জয় সবার। ভালোই তো কথা শিখেছো। এবার আমার কথা একটু ভাবো।